দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী রাকিব হাসান, যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, ফলাফল ঘোষণার সর্বশেষ অবস্থা কি? গণভোটের ফলের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ ইয়াসমিন আপনাকে। আসলে আমরা জানি যে গতকাল রাত থেকেই কিন্তু চলছে ফলাফল ঘোষণা। আমরা এখনো সকাল থেকেই দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন থেকে একের পর এক ফলাফলগুলো ঘোষণা করে যাচ্ছেন নির্বাচন কমিশনার। তবে আমাদের কাছে যে তথ্য এখন পর্যন্ত রয়েছে যে এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন থেকে 260টির বেশি আসনের বেসরকারি ফলাফল কিন্তু ঘোষণা করা হয়েছে। এখনো সেই ফলাফল ঘোষণা চলছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিএনপি জোট যেটা রয়েছে সেটা মানে প্রায় 2 শতাধিক আসন তাদের এখানে দেখাচ্ছে। আমরা এর আরো বেশি, আমরা অনানুষ্ঠানিকভাবে এর চেয়ে আরো অনেক বেশি ফলাফল আমরা পেয়েছি। তবে নির্বাচন কমিশন যেহেতু একটি মানে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান এখান থেকেই আসলে সর্বশেষ ফলাফলটি আসে। সেই ফলাফলটি আসতে একটু ঘোষণা করতে একটু তাদের দেরি হচ্ছে। তো সে কারণে আসলে তাদের এই ফলাফলটি হয়তোবা আর কিছুটা সময় লাগবে। তবে আমরা একটি জিনিস বলতে চাই যে হয়তোবা আর দুপুরের আগেই আমরা সবগুলো আসনের ফলাফল আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তবে যদি আমি একটু দেখাতে চাই, আপনি দেখতেই পাচ্ছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ফলাফল ঘোষণা করা হচ্ছে, তারা একের পর এক ফলাফলগুলো তারা এখান থেকে ঘোষণা করে যাচ্ছেন। আমি একটু জানিয়ে রাখতে চাই যে গতকালকে সকাল থেকেই কিন্তু যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে সারা দেশে বিকাল 4:30 পর্যন্ত, 7:30 থেকে 4:30 পর্যন্ত তারা কিন্তু এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং কোথাও কোনো বিশৃঙ্খল ঘটনা বা তেমন কোনো সহিংস ঘটনার সততা কোনো খুঁজে পাওয়া যায়নি বা খবর পাওয়া যায়নি। মোটামুটি বলা যায় শান্তিপূর্ণভাবেই কিন্তু এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এবং ভোটারদের উপস্থিতিও আমরা দেখতে পেয়েছি যে বিগত সময়েতে অনেকটা বেশি ছিল। তরুণ এবং ভোটার যারা ছিলেন তারা কিন্তু তাদের উপস্থিতি ছিল বেশি, মহিলা ভোটাররা ছিল বেশি। তারা আসলে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অংশ নিয়েছেন এবং ভোট দিয়েছেন। এবার যেহেতু 2টি ভোট ছিল, আসলে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের বিষয়টিও ছিল, সেই গণভোটেও তারা অংশ নিয়েছেন। সারা দেশ থেকে আমরা জানি যে 4:30টার পর থেকেই কিন্তু শুরু হয়েছে ফলাফল ঘোষণা, ফলাফল গণনা শুরু হয়েছে এবং রাত থেকেই সেই ফলাফলগুলো আমাদের হাতে আসতে শুরু করে। সেই অনুযায়ী আমরা সারা রাত সেই ফলাফলগুলো দেখেছি যে প্রথম থেকে আসলে বিএনপি তাদের যে জোটসহ বিএনপি এককভাবে আসলে অনেকগুলো আসনেই তারা এগিয়ে ছিল। আজ সকাল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 2 শতাধিক আসন এরই মধ্যেই তারা পেয়েছে, এটা আমরা নিশ্চিত। অন্যদিকে যে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী অর্থাৎ বিরোধী দল হিসেবে আসলে সংসদে বসতে যাচ্ছে, আমরা যতটুকু এখনো পর্যন্ত নিশ্চিতই বলতে পারি যে হবে বিরোধী দল। তারা এখনো পর্যন্ত অনানুষ্ঠানিক আমরা বেশি ফলাফল আনুষ্ঠানিকভাবে আমরা প্রায় 50টির মতো আসন তারা পেয়েছে, আমরা পেয়েছি এবং সেখানে তাদের জোটের অংশ 11 দলীয় জোটের অংশ আসলে এনসিপিও পেয়েছে 6টির মতো আসন। এছাড়া অন্যান্য যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন তারা পেয়েছেন এবং অন্যান্য রাজনৈতিক দলের যারা অংশগ্রহণ করেছেন তেমন অন্য আর কাউকেই আসলে অন্য কোনো প্রতীকে তেমন পাশের বিষয়টি আমরা এখনো পর্যন্ত দেখিনি। বিশেষ করে আমরা জানি যে 50টির রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। 50টি রাজনৈতিক দল অংশগ্রহণ করলো, মূলত বিএনপি এবং জামাত ইসলাম এর মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বেশ কয়েকটি আসনে। বেশ কিছু আসনে আমরা দেখতে পেয়েছি ভোটের ব্যবধান কিন্তু খুবই কম ছিল, খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়েই কিন্তু এই ভোটটি অনুষ্ঠিত হয়েছে। সেই হিসাবে আমরা বলতে পারি যে ভোটের লড়াই যে আসলে মাঠে মানুষ যে উৎসুকভাবে তারা যে সকলেই যে ভোটে অংশ নিয়েছেন, সেই বিষয়টি আমরা সেই ভোটের ফলাফল থেকেই কিন্তু আমরা দেখতে পাই। আমরা ইতিমধ্যে আসলে ঢাকা সহ অনেকগুলো আসনের ফলাফল আমরা হাতে পেয়েছি। আমরা নিশ্চিত হয়েছি ঢাকা 17 আসনে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান
তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সেই ঘোষণা আমরা পেয়েছি ঢাকা ৮ আসনের যে সংসদ সদস্য হিসেবে। এরই মধ্যেই আমরা দেখতে পেয়েছি যে মির্জা আব্বাসের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারির যে লড়াইটি ছিল দীর্ঘদিন থেকেই আমরা ভোটের মাঠে তারা দুইজন নানানভাবে যে আলোচনায় ছিল সেই আলোচনার অবসান ঘটিয়ে আমরা দেখতে পেয়েছি যে এর মধ্যেই মির্জা আব্বাসকে বেসরকারিভাবে তারা নির্বাচিত ঘোষণা করেছেন। সংসদ সদস্য হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। ঢাকা 18 আসনেও আমরা একই দেখতে পাই যে আসলে এস এম জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীক নিয়ে যিনি নির্বাচন অংশ নিয়েছেন, বিএনপি মনোনীত প্রার্থী, তিনি কিন্তু আসলে বেসরকারিভাবে তিনি এর মধ্যেই জয়ী হয়েছেন। তো এইভাবে আমরা আসলে আরও বেশ কয়েকটি ফলাফল আমরা যদি একটু দেখাতে চাই আমাদের দর্শকদেরকে, যে ফলাফলগুলো এখনও ঘোষণা করা হচ্ছে। শুধু ঢাকা নয়, মুন্সিগঞ্জ কিংবা অন্যান্য জেলাগুলোতেও আমরা দেখতে পাই যে সেই আসনগুলোতে তারা যেভাবে অংশগ্রহণ করেছে, ভোটার অংশগ্রহণ করেছেন, ভোটের ব্যবধান খুব একটা বেশি ছিল না। তাই আমরা বলতে পারি যে এবারের নির্বাচন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে হয়েছে, যেহেতু প্রার্থীরা মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন তাদের প্রচারণার মধ্য দিয়ে। মানুষজন সেই তাদের প্রচারণায় অংশ নিয়েছেন নানাভাবে। মানুষের মধ্যে শুরু থেকে একটি উৎসাহ ছিল এবারের ভোটে অংশগ্রহণের বিষয়ে। সেই বিষয়টির প্রতিফলনই কিন্তু আমরা দেখতে পাই এবারের ফলাফলের মধ্য দিয়ে। যদিও আমরা এখনো পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন থেকে এমন কোনো তথ্য এখনো পাইনি। যেহেতু ফলাফল ঘোষণা হচ্ছে, হয়তো ফলাফলের পরেই কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে সেই ভোটের শতাংশ তারা আমাদেরকে জানাবেন। আমরা জানি যে এই ফলাফলের পর আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে নির্বাচন কমিশনার রয়েছেন তারা আনুষ্ঠানিকভাবে তারা ব্রিফ করবেন এবং সেই ব্রিফেই সব বিষয়গুলো তারা তুলে ধরবেন। এবং যে বিষয় ছিল আমরা জানতে পেরেছি ভোট অনেক বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছেন। সেই বিষয়টিও হয়তো আনুষ্ঠানিক ঘোষণা আসবেন। তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে। যেহেতু আজকে দ্বিতীয় দিন, আগে আমরা শুনেছিলাম নির্বাচন কমিশন এমন একটি বলা হয়েছিল যে এবারের নির্বাচনের ফলাফল একটু সময় লাগতে পারে। তারই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে রাতে সারা রাত আমরা ছিলাম এই গণনার নির্বাচন কমিশনের এখানে, যেখানে ফল ঘোষণা করা হচ্ছে, কিন্তু তারা বেশ কয়েকটি আসনের ফলাফল তারা ঘোষণা করেছিল। আজ সকাল থেকেই আবার সেটি ঘোষণা শুরু হয়েছে। তো সব কিছু মিলে আমরা বলবো যে অনানুষ্ঠানিকভাবে আমরা জানতে পারলেও আনুষ্ঠানিকভাবে সরকার নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফল শুনতে হলে, সব ফলাফল শুনতে হলে হয়তো আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সেই কিছুক্ষণ অপেক্ষার পরেই হয়তোবা সেই আনুষ্ঠানিক ঘোষণাটি আসবে। আমরা ইতিমধ্যেই সব নিশ্চিত হয়েছি যে আসলে বিএনপি এবার সরকার গঠন করতে যাচ্ছেন। তারা এর মধ্যেই সরকার গঠনের জন্য যে পরিমাণ আসন দরকার ছিল তার চেয়ে অনেক বেশি আসন তারা এর মধ্যেই তারা পেয়েছে। তবে আমরা আসলে এখন দেখার বিষয় যে এই আসনের নতুন মন্ত্রিসভা আসলে কারা আসে, এরপর সংসদ সদস্যরা শপথ নেবেন, তাদের মধ্য থেকে মন্ত্রিসভায় কাদেরকে যুক্ত করা হয়, মন্ত্রিসভায় কোন কোন মুখ আসে, সেই বিষয়গুলো আসবে পরবর্তীতে। আমরা সেই বিষয়গুলো আমরা হয়তো বা প্রক্রিয়া যে রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে তারা আমরা হয়তো জানতে পারবো। সামনে আমরা জানি যে রমজান রয়েছে, রমজানের আগেই এই প্রক্রিয়াগুলো আসলে শেষ করার কথা রয়েছে। তো শেষ করতে জানি এবার যেহেতু এবার নির্বাচনটা একটু অনেক মানুষের মানে আগ্রহের বিষয় ছিল, মানুষের একটি উৎসাহের বিষয় ছিল, সেই মানুষের একটি ইচ্ছার প্রতিফলনের বিষয় ছিল। আমরা জানি যে একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। মানুষের দীর্ঘদিনের ভোটে অংশ নিতে পারেনি এমন একটি ক্ষোভ ছিল। সেই ক্ষোভের পর এমন একটি নির্বাচন মানুষের মধ্যে একটি আশার সঞ্চার করেছে। সেই আশার সঞ্চারের প্রতিফলনই ঘটতে যাচ্ছে এই ফলাফলের মধ্য দিয়ে। তবে আমরা আরেকটি কিছু বিষয় বলতে চাই যে বড় বড় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে তারা কিন্তু নির্বাচনের পর কিন্তু তারা এমন কোনো বিষয় কিন্তু তারা আসলে বলেনি। তাদের বক্তব্যে অত্যন্ত শালীনতা ছিল। সেই শালীনতার মধ্য দিয়ে তারা আসলে এটাই প্রমাণ করছে যে আসলে রাজনীতিতে এমনটাই হওয়া উচিত।
গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের যেই বিষয়গুলো রয়েছে সেই এর মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিফলিত হয়েছে। সহিংসতা আমরা কেউ পছন্দ করি না, সেই সহিংসতা আমরা চাই না, সেই সহিংসতা যেন আর না আসে সেই প্রত্যাশাও তারা করছেন। আমরা হয়তো বা এখন পর্যন্ত বড় রাজনৈতিক দল বিএনপি জামাত তাদের কাছ থেকে তেমন আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাইনি। এর মধ্যে আমরা জামাত ইসলামের আমির বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছেন, তারা ফলাফলটিও মেনে নেবেন, এমন একটি বিষয় তারা আমরা জানতে পেরেছি। তবে আনুষ্ঠানিকভাবে হয়তো বা আজকে পুরো ফলাফল ঘোষণা হওয়ার পরেই হয়তোবা আমরা আনুষ্ঠানিক ঘোষণার পরেই হয়তোবা আমরা সেই আনুষ্ঠানিক প্রতিক্রিয়াগুলো পাবো। আমরা জানি যে এর মধ্যেই জামাতে ইসলামের যে প্রধান কার্যালয় সেখান থেকে হয়তোবা তারা প্রস্তুতিও নিচ্ছেন, আমরা যতটুকু শুনতে পেরেছি। সেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন, তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসলে হয়তোবা আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। সেই হিসাবে আমরা বিএনপির প্রতিক্রিয়াও পাবো, সেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন, তার কাছ থেকে হয়তোবা কোনো প্রতিনিধি তারা কোনো আনুষ্ঠানিক সংবাদ পেলে সেটি হয়তোবা তার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তবে দর্শক, আসলে আমাদের মনে হয় যে আমরা আরও কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে সেই কাঙ্ক্ষিত ফলাফলের জন্য। সেই কাঙ্ক্ষিত ফলাফল আবার যদি আমাদের হাতে এসে পৌঁছায়, সাথে সাথে হয়তোবা আপনাদেরকে আমরা পৌঁছে দেব। সেই পর্যন্ত আসলে সেই পরবর্তী ফলাফলের আশায় এবং পরবর্তী ফলাফল না আসা পর্যন্ত আমরা আবারও ফিরে যাচ্ছি নিউজ স্টুডিওতে। ইয়াসমিন। রাকিব, আপনাকে ধন্যবাদ।